এই ক্লাসে আমরা জানব কিভাবে আমরা ওয়েবসাইটের একটু আপনাদেরকে সহজ করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওয়েবসাইটের প্রোডাক্ট পরিবর্তন করবেন বা এই ছবি পরিবর্তন করবেন। এই জিনিসটাই আমরা শিখাবো ইনশাআল্লাহ। সো এই জিনিসটা করার জন্য দেখেন এখানে যে ছবিটা আছে বা এখানে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা কীভাবে আমি পরিবর্তন করব, পরিবর্তন নিয়মগুলো ইনশাআল্লাহ আমরা জানবো। সো এইটা পরিবর্তন করার জন্য আমি 9 ভিতরে ক্লিক করলাম এবং এই ওয়েবসাইট, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের ভিতরে আসার পরে আপনি দেখতে পারবেন যে বাম সাইডে একটা অপশন আছে প্রোডাক্টস। এই প্রোডাক্টসের ভিতরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মূলত এই দেখেন এটা আরও ওয়াল প্রোডাক্ট আছে, তারপর অ্যাড নিউ প্রোডাক্ট আছে, ব্র্যান্ড আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, তারপর রিভিউ আছে। তো আমরা এখানে যদি অল প্রোডাক্টে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমার এখানে শো করছে। যেমন দেখতে পাচ্ছেন যে এই একটা প্রোডাক্ট শো করতেছে, তারপর এই একটা প্রোডাক্ট এই সবগুলো প্রোডাক্ট কি শো করতেছে। সো আমি যদি আমার এই যে মূলত একটু দেখাই, ধরেন আমি এই শাড়িটা কোনটা পরিবর্তন করা যায় দেখি। ওকে, আচ্ছা একটু নিচে যাই। আচ্ছা, আমার কাছে যে সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে হেডফোনটি আছে, এই হেডফোনটি যদি আমরা প্রোডাক্টটা এই ছবিটা পরিবর্তন করতে চাই, দেন আমাকে এই ছবির উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পরে মূলত বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে এই যে ছবিটা আছে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। সো আমরা যদি এই ছবিটা দিই তাহলে কিন্তু হয়ে যায়। সো একটা পরিবর্তন করে আমরা যদি এই যে জাস্ট আমরা এই সেট আপের ভিতরে ক্লিক করলেই কিন্তু ধরেন এইটা যদি দেখাই বা এইটা যদি দেখাই, ধরেন আমরা এই মোবাইল সহ এইটাই দিলাম, তাহলে এটা একটু জুম আউট করি, দেন এটা জুম ইন করে জাস্ট আমরা এইখানে যে সেট প্রোডাক্ট আছে এখানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের এই আপডেট করে দিতে হবে। যদি আমরা আপডেট করে দিই তাহলে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে, ছবি পরিবর্তন। এবার আমি একটু রিলোড দিলাম। এবার আমরা দেখি আমাদের সেকেন্ড পেজে গিয়ে দেখি, এই দেখেন এখানে কিন্তু আগের যে পিকচারটা ছিল এখন কিন্তু সেই পিকচারটা নেই। এখন আমরা যে নতুন পিকচারটা সেট করেছি এখন ওই পিকচারটাই এখানে আসছে। সো এখন যদি আমি নতুন একটা প্রোডাক্ট আপলোড করি তাহলে কীভাবে করব? ও আচ্ছা, আপনি যদি চান যে এখানে টাইটেলটাও আপনি পরিবর্তন করবেন, এইটা হচ্ছে টাইটেল, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল, আর এইটা হচ্ছে ফুল লং ডিসক্রিপশন। আপনি যদি এগুলো পরিবর্তন করতে চান তাহলে কিন্তু জাস্ট এখানে লিখে দিতে হবে যে এইটা পরিবর্তন করব, এটা লিখে দিলেই হবে, জাস্ট ওকে ফাইন। এবার হচ্ছে আপনি যদি প্রাইসটা কমাইতে বাড়াইতে চান, যেমন আপনি প্রোডাক্টের দাম হচ্ছে 1499 টাকা, আপনি যদি মনে করেন যে এটা আমি সার্ভিস চার্জ মেবি ওকে, আপনি যদি এই প্রোডাক্টের দামটা যদি পূর্বের দাম এই যে সার্ভিস চার্জ এখানে ক্লিক করলাম, আপনি যদি আপনার প্রোডাক্টের দাম যদি বাড়াইতে কমাইতে চান তাহলে ওখানে লিখে আপনি জাস্ট এখানে আপডেট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে আপডেট বাটনটা, এখানে যা লিখবেন আপডেট করতে চান লিখে, এখানে যদি ছবি আরও অ্যাড করতে চান তাহলে এই বাটনটাই অ্যাড করে তারপরে আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন। আর ক্যাটাগরি যদি পরিবর্তন করতে চান তাহলে অসংখ্য ক্যাটাগরি আছে, আর যদি ক্যাটাগরি না থাকে তাহলে আপনি নিউ ক্যাটাগরি দিবেন, এখানে নতুন একটা নাম দিবেন, নাম দিয়ে ক্যাটাগরি দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে শর্ট ডিসক্রিপশন। সো তাহলে আমরা কিন্তু এটা দেখে নিলাম যে কীভাবে এগুলো পরিবর্তন করতে হয়। দাম যদি পরিবর্তন হয় দাম পরিবর্তন করে দিবেন, ওকে ফাইন। এবার হচ্ছে আপনারা এডিট করাটা শিখলেন। আমরা যদি নতুন একটা প্রোডাক্ট যদি এখানে আপলোড করি ওয়েবসাইটে তাহলে কীভাবে করব? দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করব, প্রোডাক্টের নাম দিলাম। আগে আমরা প্রোডাক্টের ছবিটা আনি, তাহলে আমাদের নাম এবং ডিটেলস লিখতে সুবিধা হবে।
এখানে আমরা প্রোডাক্ট ট্যাগ, তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্ট সেট প্রোডাক্টের উপর ক্লিক করলাম। আর ক্লিক করার পরে আমাদেরকে আপলোড করতে হবে প্রোডাক্টটি। এই যে আপলোড ফাইলে ক্লিক করব এবং সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ফটো অ্যাড ভিডিওতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ইমেজের ভিতরে গেলে ইমেজ শো করবে। সো আমরা এখানে ডিরেক্টলি গ্যালারিতেও যাওয়া যায়। আমরা গ্যালারিতে আসলাম এবং এই গ্যালারি থেকে আমাদের প্রোডাক্টের ছবিটা আপলোড করব। ধরে নিলাম আমাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোড করে দিলাম। আর আপলোড করার পর এখানে আমরা সেট করে দেব। আপলোড হয়নি এখনো। আপলোড হইলে আমাদের এখানে সেট প্রোডাক্ট ইমেজে এই লেখাটা শো করবে। সো আমরা এই জিনিসটা দেখি। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু শো করছে। আমরা এখানে এই সেট প্রোডাক্টে ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের প্রোডাক্টটা এখানে শো করছে। সো এখানে আমি আমার প্রোডাক্টের টাইটেল দিব যে বাচ্চাদের আচ্ছা, এখানে ডিসক্রিপশন হয়, যেমন বাচ্চাদের ঘড়ির সাথে এখন মোবাইল মতো কথাও বলা যাচ্ছে। ওকে, ফাইন, আমরা এটা দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে আরও সুন্দরভাবে যদি লিখি তাইলে এটা লেখা যাবে। সো এখানে প্রোডাক্টের দাম দিতে হবে, তারপরে শর্ট ডিসক্রিপশন দিতে হবে। তো এই সব কিছু দেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা ক্যাটাগরি হচ্ছে গ্যাজেটের ভিতরে পড়ে। দেওয়ার পরে আমরা যদি এখানে এগুলো দেওয়ার পড়বে, তারপর হচ্ছে আপনি যদি একাধিক পিকচার সেট করতে চান তাহলে কিন্তু এই প্রোডাক্ট গ্যালারি থেকে এখানে প্রোডাক্টগুলো দিবেন এবং আপডেট করে দিলেই কিন্তু আমাদের এটা ওয়েবসাইটে পাবলিশড হয়ে যায়। এখন একটু আমরা নিচে যাই, আমাদের ওয়েবসাইটে আসি, দেখি আমাদের প্রোডাক্টটা এখানে আপলোড হয়েছে কিনা। দেখেন আমাদের কিন্তু এখানে এই প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো এই প্রোডাক্টটার ডিটেলসে যদি যাই তাহলে কিন্তু আমাদের এই দেখেন শো করছে। হ্যাঁ, এখানে কিন্তু শো করে ফেলছে। সো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এভাবেই আপলোড করব। দেন আমাদের আপলোড করার পরে কিন্তু আমরা এই প্রোডাক্টটা এভাবে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব। এবং প্রোডাক্ট যদি এডিট করতে হয় বা কোনো গ্যালারি প্রোডাক্ট যদি অনেকগুলো প্রোডাক্ট যদি একসাথে ছবি আপলোড করতে চান তাও কিন্তু পারবেন। সব কিছু তাহলে আমরা এবার শিখে নিলাম যে কীভাবে প্রোডাক্টগুলো আপলোড করা হয় ওয়েবসাইটের ভিতরে।